হ্যালো হরর লাভার্স, আজ আমি তোমাদের জন্য আরও একটি আমেরিকান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম বিজেল। এই মুভিতে আমাদের একটি উইচকে দেখানো হয়েছে। সে একটি বাড়ির বেসমেন্টে অনেক বছর ধরে রয়েছে। ডাইনিটি বেসিক্যালি জীবিত মানুষের মাংস খেয়ে নিজের আয়ু বৃদ্ধি করত, আর প্রতি 300 বছর অন্তর সে একটি করে কাপেলকে পজেস্ট করে একটি বাচ্চার জন্ম দেয়াত। আর সেই বাচ্চাটি জন্ম নেওয়ার পর সেই ডাইনিটি তাকে খেয়ে অমর থাকতো। তো শেষ পর্যন্ত ডাইনিটি কি এইভাবে বেঁচে থাকতে পারলো, সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভিটা শুরু হয় 1966 সালের 22 মের সময়কে দেখিয়ে, যেখানে আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই যার নাম এভরি। সে তার নিজের ঘরে খেলছিল। তখন সে বুঝতে পারে তাকে কেউ ডাকছে তার নাম ধরে। আসলে তাকে তার মাই ডাকছিল। এটা শুনে সে বাথরুমে যায় আর সেখানে থাকা বেসিনের নিচের কপাটটা খোলে। সে যখনই কপাটটা খোলে তখন সে ওখানে তার মাকে দেখতে পায়। সেই বাচ্চাটির মা তখন বাচ্চাটিকে বলে যে তার খিদে পেয়েছে, এই কারণে সে যেন তার জন্য কিছু ফল নিয়ে আসে। এটা শুনে এভরি তার মায়ের জন্য কিচেন থেকে একটি আপেল নিয়ে এসে তার মাকে দেয়। সেই আপেলটি তার মা খেয়ে ফেলে আর এভরিকে বলে যে সে কি তার বন্ধুর জন্য খাবার নিয়ে আসবে। কিন্তু ততক্ষণে সেখানে এভরির বাবা চলে আসে। তখনই তার মা এভরিকে হঠাৎ চেপে ধরে আর তাকে খেতে থাকে। এর সাথে এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা 1987 সালের 3রা জানুয়ারির সিন দেখতে পাই, যেখানে আমরা অ্যাপোলো নামের একজন ডকুমেন্ট্রিয়ানকে দেখতে পাই, যে একটি ডকুমেন্টারি শুট করার জন্য হ্যারল্ড উইমস নামের একটি লোকের কাছে আসে। উইমস অ্যাপোলোকে জল খেতে দেয়। এখানে আমরা জানতে পারি যে ডকুমেন্টারি শুট হবে সেটা উইমস এবং তার ছেলের উপরে। আসলে উইমসের স্ত্রী এবং তার ছেলে কিছু বছর আগেই মারা গিয়েছে। এতে সব লোক উইমসকেই দায়ী মনে করছিল। এই জন্য উইমস অ্যাপোলোর সাহায্য নিয়ে সব লোকেদের আসল সত্যিটা জানাতে চায়। উইমস অ্যাপোলোকে অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। এরপর তারা দুজন নিজেদের কাজে লেগে পড়ে। উইমস চেয়ারে বসে পড়ে আর অ্যাপোলো ক্যামেরা চালু করে দেয়। এরপরে রেকর্ডিং শুরু হয়। এখানে উইমস তার ইন্ট্রোডাকশন দেয়। তারপর উইমস সেই দিনটার কথা বলে যেই দিনে তার স্ত্রী এবং তার ছেলে মারা গিয়েছিল। সে সবার কাছে ক্লিয়ার করতে চাইছিল যে সে তার স্ত্রী এবং তার ছেলের মৃত্যুর জন্য দায়ী নয়। এই জন্য সে তার সব কথা ডিটেলসে সবাইকে জানাতে চায়। আর আজ পর্যন্ত সে লোকেদের কাছে যা কিছু লুকিয়েছিল, মানে তার স্ত্রী এবং তার ছেলের মৃত্যুর ব্যাপারে, এই সব কিছু আজ সবাইকে জানাবে। উইমস অ্যাপোলোকে নিচে বেসমেন্টে নিয়ে যায় এবং বলে যে এখানেই সে তার স্ত্রীর মৃতদেহ পেয়েছিল। উইমস কিছু দিনের জন্য বাইরে গিয়েছিল। যখন সে ঘরে ফিরে আসে তখন সে তার স্ত্রীর লাশ দেখতে পায়। সে দেখে যে তার স্ত্রীর চেহারায় খুবই ভয়ানক এক্সপ্রেশন ছিল। তার স্ত্রীর হাতে এবং পায়ে ঘা ছিল। সেই ঘাগুলো হয়েছিল কারণ তাকে কেউ খাওয়ার চেষ্টা করেছিল। পুলিশের কাছে অবভিয়াসলি উইমসই দায়ী ছিল, কারণ তার স্ত্রীর সারা শরীরে বাইট মার্ক ছিল। যখন পুলিশ সেই বাইট মার্কগুলো চেক করে তখন তারা বুঝতে পারে এই বাইট মার্কগুলো উইমসের ছিল না। তাই প্রমাণ না হওয়ার কারণে তাকে পুলিশেরা অ্যারেস্ট করতে পারে না। এরপর অ্যাপোলো উইমসের ছেলের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করে। এটা শুনে উইমস অ্যাপোলোকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে বারণ করে। এরপর উইমস অ্যাপোলোকে উপরে নিয়ে যায় কিছু একটা দেখানোর জন্য। উপরে এসে উইমস তার স্ত্রীর ছবি দেখায়, যেটা সে ক্যাপচার করে রেখেছিল। এখানে সে অ্যাপোলোকে বলে যে তার সাথে বেশি কেউ দেখা করতে আসে না, এই জন্য সে জানে না লোকেদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। এরপর আমরা দেখতে পাই বাইরে কিছু বাচ্চা খেলছিল। তখন উইমস অ্যাপোলোকে বলে যে সব বাচ্চারা ভাবে এই বাড়িতে হয়তো কোনো ডাইনি আছে। এটা বলে উইমস হাসতে থাকে। এরপর অ্যাপোলো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই উইমস তাকে আটকায় আর বলে যতক্ষণ তার পুরো শুট না হচ্ছে ততক্ষণ যেন সে সেখানেই থাকে। উইমস তাকে ওভারটাইম রাখার জন্য এক্সট্রা টাকা দিতেও রাজি ছিল। এরপর অ্যাপোলো টাকার কথা শুনে সেখানে থাকতে রাজি হয়ে যায়। উইমস তাকে ওভারটাইমের টাকা দিয়ে দেয়। তারপর অ্যাপোলো তার রেকর্ডিং চেক করে, যেটা সে তার ক্যামেরায় শুট করেছিল। বেসমেন্টের সিনটা সে স্লো মোশন করে দেখতে থাকে, কারণ উইমসের পেছনে সে কাউকে একটা দেখতে পায়। আর সে ব্রাইটনেস বাড়িয়ে দেখে যে সত্যি
সত্যি সত্যি উইমসের পেছনে কেউ দাঁড়িয়েছিল। এটা দেখে সে কিছু রিয়েক্ট করতেই যাবে, ঠিক তখনই উইমস তাকে ডেকে নেয়। তার কাছে কিছু ফিল্মের রিল ছিল যেগুলো সে অ্যাপোলোকে দেখাতে চাইছিল। আসলে সেই ফিল্ম রিলটিতে সেই ভিডিওটি ছিল যেটা উইমস তার মৃত স্ত্রীর শুট করেছিল। আমরা দেখতে পাই তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ ছিল, আর চিন্তার বিষয় হলো উইমস এইসব দেখে হাসছিল। এখানে সে অ্যাপোলোকে বলে যে সব লোকেরা ভাবে এই ঘরের নিচের বেসমেন্টে একটি ডাইনি আছে যে সবাইকে খেয়ে ফেলে। এই ভিডিওটা দেখে এবং এসব কথা শুনে অ্যাপোলোর ভয় লাগতে থাকে, এই জন্য সে সেখানেই বেহুশ হয়ে যায়। এর কিছুক্ষণ পর অ্যাপোলো যখন চোখ খোলে তখন সে দেখতে পায় যে তার হাত বাঁধা অবস্থায় রয়েছে। সেখানে উইমসও ছিল, যে একটি মেয়ের সাথে দেখা করে কথা বলছিল। এরপর সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। তখন অ্যাপোলো উইমসকে বলে যে সে এখান থেকে যেতে চায়। তখনই উইমস এসে তাকে বলে যে তার কিচেনে যেসব খাবার আছে যেমন বিস্কুট, স্যুপ, সবেতেই ড্রাগস মেশানো আছে। তখন অ্যাপোলো বলে সেখানকার কোনো খাবারই সে খায়নি, কিন্তু উইমস জানায় অ্যাপোলো যে জলটা খেয়েছিল সেটাতেও ড্রাগস মেশানো ছিল। উইমস বলে যে বিজেলের একজনকে চুজ করতে হতো আর সে তোমাকে চুজ করে ফেলেছে। উইমস নিজেই নিজেকে বিজেল বলে এবং সে অর্থাৎ বিজেল উইমসের আগে থেকেই এই ঘরে রয়েছে, আর সে অনেক মানুষকে স্যাক্রিফাইস করে অনেক বছর ধরে এখানে বেঁচে রয়েছে এবং পরেও থাকবে। সে জ্যান্ত মানুষের মাংস খায় আর প্রতি 300 বছর অন্তর একটি বাচ্চাকে সে জন্ম দেওয়ায়। উইমস বলে সে তার জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে। সেই স্যাক্রিফাইসে তার বউ জেনও ছিল। বিজেল জেনের বডিটাকে অনেক দিন ধরে খাচ্ছিল, আর এটা দেখা উইমসের জন্য খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু আস্তে আস্তে সে এইসব দেখতে দেখতে এই বিষয়ে অভ্যস্ত হয়ে যায়। আর এখন তার বিজেলের ওপর রেসপন্সিবিলিটি এসে গেছে তাকে দেখাশোনা করার। এখানে আমরা দেখতে পাই যে উইমসের চোখ চেঞ্জ হয়ে যায়, আর আমরা বুঝতে পারি যে উইমস সেই ডাইনিটির সার্ভেন্ট। ঠিক সেই সময় অ্যাপোলো উইমসের গলায় একটি স্ক্রু ঢুকিয়ে দেয়, এর ফলে উইমস সেখানেই মারা যায়। তখনই নিচ থেকে সেই ডাইনিটি এসে অ্যাপোলোর গলা ছিঁড়ে তাকে হত্যা করে ফেলে। অন্যদিকে উইমসও মারা যায়। আর এখানে উইমসের যে দ্বিতীয় স্ত্রী তাকে আমরা এই মুভিতে মিসেস উইমস বলবো। সে পুরোপুরি একা হয়ে যায়। এরপর 2003 সালের 20 নভেম্বরের সিন দেখানো হয়, যেখানে আমরা নাওমি নামের একজন নার্স কেয়ারটেকারকে দেখতে পাই। সে হ্যারল্ড উইমসের বাড়িতে যায়। আসলে মিসেস উইমস সেখানে এখনো থাকতো, কিন্তু তার অবস্থা এখন খুবই খারাপ ছিল। এই কারণে তাকে দেখার জন্য নাওমি আসে মিসেস উইমসের কেয়ারটেকার হয়ে, কিন্তু সে এখানে শার্লেট নামের একটি মেয়ের বদলে এসেছিল। শার্লেট কোনো একটি কারণের জন্য মিসেস উইমসকে ছেড়ে চলে যায়। আর এখানে বন্ধুরা আমরা শার্লেটের ছেড়ে চলে যাওয়ার কারণে জানি, যতদূর মনে হয় মিসেস উইমস শার্লেটকে বিজেলের কাছে স্যাক্রিফাইস করেছিল, আর না হলে শার্লেট ভয়তে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর নাওমি মিসেস উইমসের জন্য কিছু খাবার নিয়ে আসে, কিন্তু মিসেস উইমস সেই খাবারটা খায় না। নাওমি এখন মিসেস উইমসের চেক আপ করতে থাকে। তখনই সে মাটিতে একটি টেপ রেকর্ডার পায়। হয়তো সেই টেপ রেকর্ডারটা শার্লেটের ছিল। সেই টেপ রেকর্ডারটা নাওমি তার কাছেই রেখে দেয়। এরপর সে মিসেস উইমসকে শুইয়ে দিয়ে সেই ঘর থেকে চলে যায়। তখনই সে মিসেস উইমসের ঘর থেকে কিছু শব্দ শুনতে পায়। এর ফলে সে আবার মিসেস উইমসের ঘরে গিয়ে চেক করে। তখনই মিসেস উইমস বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে। মিসেস উইমস বলতে থাকে যে সে সবাইকে নিয়ে চলে গেছে, প্রথমে লিন্ডাকে, তারপর শার্লেটকে। এখানে আমরা বুঝতে পারি যে শার্লেটের আগেও এখানে লিন্ডা নামের কোনো একটি মেয়ে কাজ করত। অবশ্যই এখানে নাওমি মিসেস উইমসের কোনো কথাই বুঝতে পারে না, আর সে সেই টেপ রেকর্ডারটা শোনার জন্য নিজের ঘরে চলে যায়। আসলে এই টেপটা শার্লেটেরই ছিল। শার্লেট সেই টেপ রেকর্ডারে বলেছিল যে রিসেন্টলি মিসেস উইমসের সাথে কিছু অদ্ভুত জিনিস ঘটেছিল। এর ফলে মিসেস উইমসের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। ডক্টর পুরোপুরি বলে দিয়েছিল যে তার কাছে আর বেশি সময় নেই। কিন্তু যখন রাতে শার্লেট মিসেস উইমসের কাছে গিয়েছিল তখন সে তার মুখ থেকে কিছু ভয়ঙ্কর কথা শুনে ফেলেছিল। মিসেস উইমস বলছিল যে তার জন্যই লিন্ডার ক্ষতি হয়েছিল। এর সাথে মিসেস উইমস শুয়ে শুয়ে কারোর সাথে কথাও বলছিল। নাওমি সেই রেকর্ডিংটা খুবই মন দিয়ে শুনছিল। মিসেস উইমস সেই রেকর্ডিং এ বলছিল যে বাস সে আর কাউকেই বিপদে ফেলতে চায় না। রেকর্ডিং এর ভিতরে আরেকটি ভয়ঙ্কর শব্দ শুনতে পায় নাওমি। সে মিসেস উইমসকে বলছিল যে তার শার্লেটকে চাই। এর সাথে এই রেকর্ডিংটি
এখানেই বন্ধ হয়ে যায়। এরপর পুরো সত্যিটা জানার জন্য নাওমি মিসেস উইমসের কাছে যায় এবং তাকে শুয়ে দিয়ে সেই রেকর্ডারটা সেখানেই রেখে দেয়, যাতে মিসেস উইমস ঘুমের মধ্যে যেসব কথাগুলো বলবে সেগুলো ওই রেকর্ডারটিতে রেকর্ড হয়ে যায়। এরপরেই সে বুঝতে পারবে এই ঘরটিতে এবং মিসেস উইমসের সাথে আসলে কি হয়েছে। নাওমি রেকর্ডারটা অন করে শুতে চলে যায়। এর কিছুক্ষণ পর যখন তার চোখ খোলে তখন সে দেখতে পায় তার সামনে মিসেস উইমস দাঁড়িয়ে আছে। তার চোখ পুরোই সাদা বর্ণের ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে পজেস্ট অবস্থায় রয়েছে। সকালবেলায় নাওমি বুঝতে পারে এই সবকিছুই তার স্বপ্ন ছিল। এরপর সে ওই রেকর্ডটি শুনতে থাকে যেখানে মিসেস উইমস বলছিল, বাস অনেক হয়ে গেছে, এবার এই সব কিছু বন্ধ করো। সেই রেকর্ডিংয়ে আরেকটি ভয়ঙ্কর শব্দ নাওমি শুনতে পায়। সেই ভয়ঙ্কর আওয়াজটি নাওমিকে হ্যালো বলে। এরই মধ্যে সেই ঘরে অনেক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। নাওমি এদিক ওদিক চেক করে কিন্তু সে কাউকেই দেখতে পায় না। সে এবার বেসমেন্টে চেক করতে যায় কারণ সে সেখান থেকে কিছু শব্দ শুনতে পায়। সেই শব্দটা আসলে মিসেস উইমসেরই ছিল, যে নাওমিকে সাহায্যের জন্য ডাকছিল। নাওমি নিচে গিয়ে চেক করতে থাকে। তখনই সে লিন্ডা এবং শার্লেটের আইডি কার্ড পেয়ে যায়। এরপরেই নাওমি বুঝতে পেরে যায় যে মিসেস উইমস এদের সাথে নিশ্চয়ই কিছু খারাপ করেছে, কিন্তু আমরা জানি এই কাজটা বিজেলের ছিল, অর্থাৎ সেই ডাইনিটির। এখানে নাওমি তার আশেপাশে কাউকে অনুভব করতে পারছিল। এরপর সিঁড়িতে সে একটি ছোট্ট দরজা দেখতে পায় এবং সে ওই দরজাটার ভিতরে ঢুকে যায়, যেখানে সে শার্লেটকে দেখতে পায়। শার্লেট সেখানে আধমরা হয়ে পড়েছিল। নাওমি তাকে বাঁচাতে তার দিকে এগিয়েই যাচ্ছিল, ঠিক তখনই সেই ডাইনিটি সেখানে চলে আসে, যাকে দেখতে খুবই ভয়ানক লাগছিল। সে নাওমিকেও ধরে মেরে ফেলে। এরপর সিন কাট হয়ে সোজা 2013 সালের 10ই ফেব্রুয়ারির সিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই একটি কাপল মিসেস উইমসের ঘরটিতে থাকার জন্য এসেছিল। আর এখানে আমরা জানতে পারি যে উইমসের সেকেন্ড ওয়াইফ অর্থাৎ মিসেস উইমস মারা গিয়েছে। আর এখানে তাদের ছেলে অর্থাৎ হ্যারল্ড উইমস আর মিসেস উইমসের ছেলে লুকাস তার ওয়াইফ নোভার সাথে থাকতে এসেছিল। কিন্তু লুকাস এখানে এই ঘরটি বিক্রি করতে এসেছিল আর নোভা একটি বাচ্চা চাইছিল, কিন্তু লুকাস রাজি ছিল না। মানে সে এখনো বাচ্চার জন্য রেডি ছিল না। নোভা বাচ্চা নেওয়ার জন্য অনেক ট্রাই করেছিল, কিন্তু লুকাস বাচ্চা চাইছিল না। এর ফলে নোভা খুবই দুঃখী হয়ে পড়ে। একদিন রাতে নোভা যখন বিছানায় শুয়েছিল তখন সে বিছানার নিচ থেকে কোনো একটি শব্দ শুনতে পায়। এই জন্য সে নিজের ক্যামেরা অন করে বিছানার নিচটা চেক করতে থাকে, কিন্তু নোভা কিছুই দেখতে পায় না। যখন সে নিচে ঝুঁকে দেখছিল তখন নোভা দরজার সামনে কারোর পা দেখতে পায়। যখন নোভা বিছানায় বসে দেখে তখন সে কাউকেই দেখতে পায় না। আবার যখন নিচে ঝুঁকে দেখে তখন নোভা পুনরায় পাটা দেখতে পায়, যেটা আরো কাছে চলে এসেছিল, আর সেই পাটা বিছানায় উঠে পড়ে। যখন নোভা বিছানার উপরে দেখে তখন সে দেখতে পায় বিছানার উপরে নোভা শুয়ে আছে। সেই নোভার চোখের কালার পুরো চেঞ্জ। এর সাথে লুকাসেরও চোখের কালার চেঞ্জ হয়ে গিয়েছিল। এরপর সকালে নোভার চোখ খোলে আর সে বুঝতে পারে এটা তার একটি বাজে স্বপ্ন ছিল। এরপর নোভা লুকাসকে খুঁজে না পেয়ে বেসমেন্টে তাকে খুঁজতে যায়। নোভা বেসমেন্টের ভিতরে একটি পুরনো বক্স দেখতে পায়, যেটা সে নিজের সাথে নিয়ে যেতে থাকে। তখনই সেই সিঁড়ির দরজাটির ভিতর থেকে একটি শব্দ আসতে থাকে। নোভা যখন সেখানে গিয়ে দেখে তখন সে একটি বাচ্চাকে দেখতে পায়, যে খুবই ছোট ছিল। নোভা সেই বাচ্চাটিকে নিজের কাছেই রেখে দেয়। সে এই বাচ্চাটিকে নিজের কাছে রাখে কারণ নোভা প্রথম থেকেই একটি বাচ্চা চাইছিল, আর আজ তার শখ পূরণ হয়ে গিয়েছে। নোভা বাচ্চাটিকে সিঁড়িতে বসিয়েই খাওয়াতে থাকে। লুকাস যখন সেখানে আসে তখন সে দেখতে পায় নোভার হাতে একটি মরা বিড়াল ছিল, কোনো বাচ্চা ছিল না। কিন্তু নোভা তো সেই মরা বিড়ালটিকে বাচ্চা দেখতে পাচ্ছিল, আর তখনই লুকাস এসে সেই বিড়ালটিকে ফেলে দেয়। এরপর সে নোভাকে বোঝাতে থাকে যে সে একটি মরা বিড়াল, সে কোনো বাচ্চা নয়। নোভা দিন দিন পাগল হয়ে যাচ্ছিল, আর এটি সেই ডাইনিটির জন্যই হচ্ছিল। সে আসলে নোভাকে নিজের টার্গেট বানাতে চাইছিল। আর আজ আমরা এটাও নোটিস করি যে লুকাস নোভার ক্যামেরা চেক করে, যেটাতে আগের দিন রাতের ভিডিও ছিল। সেই ভিডিওটিতে লুকাস আর নোভা ইন্টিমেট হচ্ছিল, কিন্তু লুকাস এখানে কিছুই বুঝতে পারে না যে তার সাথে আসলে কি হচ্ছে। এবার যখন লুকাস নোভার কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন নোভা বলে এই সব তারা কাল রাতে করেছিল, কিন্তু লুকাসের এই সব কিছুই মনে নেই। এরপর লুকাস বেসমেন্টটি চেক করতে যায় কারণ আগের দিন রাতে নোভা সেখানেই ছিল। সেখানে সে উইমসের ক্যামেরা খুঁজে পায় আর সেটি লুকাস ওপরে নিয়ে আসে, আর সেই
ভিডিও রেকর্ডিংটি দেখতে থাকে। সেই রেকর্ডিং এ জেনের মৃত্যুর ভিডিও ও সেই ডাইনিটির ভিডিও ছিল। লুকাস এইসব দেখে কিছুই বুঝতে পারছিল না। ভিডিওটি যত বাড়তে থাকে ততই ভিডিওটি ভয়ঙ্কর হতে থাকে। এটা দেখে লুকাস খুবই ভয় পেয়ে যায় আর সে নোভাকে বলে এখান থেকে তাদের চলে যেতে হবে, কিন্তু নোভা এখান থেকে যেতে চায় না। এরই মাঝে তাদের কাছে একজনের কল আসে যে এই বাড়িটিকে কিনতে চাইছিল। এর ফলে লুকাস খুবই আনন্দিত হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই রাতে লুকাস আর নোভা একসাথে ছিল। এরই মাঝে লুকাস বলে তারা প্যারিসে ফিরে যাবে, কিন্তু সে লুকাসের উপরে একটি ছুরি নিয়ে হামলা করে দেয়। আমরা বুঝতে পারি এই সবকিছুই লুকাসের স্বপ্ন ছিল। সে সকালে উঠে আগে নোভাকে দেখে, কিন্তু তখনই নোভা তাকে মেরে ফেলে, অর্থাৎ লুকাসকে। আর আমরা এখানে দেখতে পাই নোভা প্রেগনেন্টও ছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আসলে কি হয়েছে। এখন 300 সাল পূরণ হয়ে গেছে আর প্রতি 300 বছর অন্তর সেই ডাইনিটি একটি বাচ্চাকে জন্ম দেয়াতো। তো এবার সেই ডাইনিটি কোনো একটি মানুষকে পজেস্ট করে তার পার্টনারের সাথে ইন্টিমেট করাতো। আর এই একই জিনিস নোভার সাথেও হয়েছিল। মানে বন্ধুরা, বিছানার উপরে যখন নোভার আর লুকাসের চোখ সাদা হয়ে গিয়েছিল সেটা কোনো স্বপ্ন ছিল না, সেটা সত্যিই ছিল। দুজনকেই সেই ডাইনিটি পজেস্ট করে ইন্টিমেট করায়, কারণ যাতে নোভা প্রেগনেন্ট হয়ে যায় আর সেই বাচ্চাটিকে সেই ডাইনিটি পেয়ে যেতে পারে। বন্ধুরা, তোমরা এখন এটাই ভাবছো যে সেই ডাইনিটি এই বাচ্চাটিকে নিয়ে কি করবে। শকিংলি আমরা দেখতে পাই নোভা কিছুদিন পরে একটি বাচ্চার জন্ম দেয় যাকে সেই ডাইনিটি খাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, আসলে সেই ডাইনিটি সব বাচ্চাদের খেয়ে নিজেকে ইয়াং রাখতো আর অনেক শক্তি অর্জন করত। এরপর অনেক দিন কেটে যায় আর আমরা একটি পরিবারকে দেখতে পাই। এখন এই পরিবারটি সেই ঘরে থাকার জন্য এসেছিল। মানে বন্ধুরা, সেই ডাইনিটি এখন নতুন লোক পেয়ে গিয়েছে যাদেরকে সে মেরে খাবে। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এই মুভিতে আমাদের একটি ডাইনির ব্যাপারে বলা হয়েছে যার নাম বিজেল ছিল। সে হ্যারাল্ড উইমসের বাড়ির বেসমেন্টে অনেক বছর ধরে রয়েছে। বিজেল বেসিক্যালি মানুষকে খেয়ে জীবিত ছিল আর প্রতি 300 বছর অন্তর সে একটি করে কাপেলকে পজেস্ট করে একটি বাচ্চার জন্ম দেয়াতো। আর সেই বাচ্চাটি জন্ম নেওয়ার পর সেই ডাইনিটি তাকে খেয়ে অমর থাকতো। আমার মনে হয় যে সেই ডাইনিটি কাউকে না কাউকে একটা পুরোপুরি পজেস্ট করে রাখতো, যার ফলে সে অনেক লোককে পেত। আর এরম ভাবেই চলতে থাকে আর পরেও চলবে। বন্ধুরা, এটাই ছিল আজকের এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।